মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি সুলতানা। স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আশা করছি ভালোই আছেন। এমনিতেই তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারি না, একা হাতে সব কিছু সামলাতে হয়। তার মধ্যে ইন্টারনেটের ঝামেলা। অনেক দিন ইন্টারনেট নাই, সেটা তো আমরা সবাই জানি কী কারণে ইন্টারনেট নেই সারা বাংলাদেশে। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। 1971 সালের যুদ্ধ দেখিনি, বইয়ে পড়েছি, শুনেছি, কিন্তু আমি তো দূরের কথা, আমার মাও দেখেনি 1971 সালের যুদ্ধ, কিন্তু সেটা ফিল করলাম, দেখলাম। মনে হচ্ছিল যে এই কোটা আন্দোলন নিয়ে আবার বোধহয় 1971 সালের মতোই যুদ্ধ শুরু হয়ে গেছে। একটু ভুল বোঝাবুঝির কারণে কত বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের মানুষের। কত শত স্টুডেন্ট মারা গেল এই কোটা আন্দোলনে। আসলে মারা গেল বললে ভুল হবে, তারা শহীদ হয়েছে। বাংলাদেশ হারিয়েছে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হয়তোবা সে ঘাটতি কোনো একদিন পূর্ণ হয়েও যাবে, কিন্তু কত শত মা বাবা যে তাদের বুক খালি হয়ে গেছে, সে ঘাটতি তো কখনোই কেউ পূর্ণ করতে পারবে না, আর পূর্ণ করা সম্ভব না হাজার কিছুর বিনিময়েও। অনেক দোয়া রইল সেই সকল স্টুডেন্টদের জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের একদম স্পেশাল স্থান দান করেন, আর তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। আমিন। হয়তো বুঝতে পেরেছেন, এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, সব কিছু দিয়ে মেখে নিয়েছি। গোটা একটা লেবু কেটে তার রসটাও দিয়েছি। এখানে সব ধরনের মশলা আছে, একেবারে টারলেন্স, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, মিষ্টি জিরা, লং, এলাচ, তারপরে তেজপাতা, সব কিছুই গুঁড়ো করা ছিল। সেই মশলাও আছে, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে, লেবুর রস দিয়ে, তেল দিয়ে, আরও অনেক কিছুই দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। হয়তো সব কিছুই আমার মনে আসছে না, কথা বলতে বলতে ভুলে গেছি। তো সব দিয়ে মশলাটা রেডি করে তেলও দিয়েছি, লবণ দিয়েছি। তারপর এখন যে হাঁসটা, চীনা হাঁস, ভিডিওটা আসলে অনেক দিন আগেরই করা, কিন্তু এই যে সমস্যার কারণে আপলোড দিতে পারিনি। তো এখন প্রেশার কুকারে আমি হাঁসটা ম্যারিনেট করে বসিয়ে দিচ্ছি। আমি রাতের বেলা এই মাংসটা কষিয়ে রেখে দিব, আর পরের দিন সকালে মাংসটা রেডি করে নিব। এতে করে উগ্র কোনো গন্ধ থাকলে, হাঁসে যে একটা ব্যাড স্মেল থাকে, সেটা আর থাকবে না। ফিরে আসলাম পরের দিন সকালবেলা, আবার ভিডিওটা স্টার্ট করেছি। ফাইজার বাবা কিছু বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। হাঁসটা তো গতকালকে জবাই করে আব্বু আম্মু দুজনে মিলে পরিষ্কার করে দিয়েছিল, আমি কেটে কুটে নিয়েছিলাম। আর রাতে মশলা টশলা সব কিছু মেখে প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি, মানে মাংসটা কষিয়ে নিয়েছি। আজকের দিনে যাতে ঝামেলাটা একটু কম হয়, আর হাঁস টাস বাছাবাছি কোটাকাটি একই দিনের রান্না বান্না অনেক ঝামেলা পোহাতে হয়। আগের দিন গুছিয়ে রাখলে ঝামেলাটা একটু কম হয়। আর হাঁস একদিন আগে কষিয়ে রাখলে হাঁসে যে ব্যাড স্মেল থাকে, সেটা আর থাকে না, খেতেও খুব ভালো লাগে। তো সব বাজারগুলো গুছিয়ে রেখে এদিকে আমি কিছু গোটা মশলা তেলে ভেজে নিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ তেল গরম করে তার মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি, ফোড়ন দিব তাই। তো পেঁয়াজও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। আগে পেঁয়াজ বাটা দিয়েছিলাম মাংসের মধ্যে, এখন আবার কুচানো পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে, ডাল যেভাবে ফোড়ন দেয় ঠিক সেভাবেই আমি মাংসটা ফোড়ন দিয়ে নেব। এই যে কষানো মাংস, কিভাবে তেল উঠে এসেছে উপরে, আর হাঁস তো অনেক তেল। হাঁস, দেশি মুরগি, দেশি হাঁস, এগুলো নিজের পালা হাঁস, আসলে চামড়া সহই রান্না করা, চামড়া না হলে মাংসের স্বাদই থাকে না। তাই যে মাংসটা ঢেলে দিয়েছি, মানে ডাল যেভাবে ফোড়ন দেয় ঠিক সেভাবে দিয়ে এখন নেড়ে চেড়ে আরও 2-1 বার বলক নিয়ে আসবো। 2-3 বার বলক খাওয়ার পর মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এমনিতে প্রেশার কুকারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য।
এদিকে আমি কিছু বেগুন কেটে নিয়েছি, আমার গাছের বেগুন, সাদা বেগুন, আর আলু কেটে শুটকি কেটে ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে। শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা ছুরি শুটকি। ধুয়ে সব কিছু মেখে আমি বসিয়ে দিব। এটা বেগুন শুটকির চচ্চড়ি করছি। তো লবণ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে, তেল পরিমাণ মতো দিয়ে হাতে মেখে তারপর বসিয়ে দিব। আর এই রান্নাটা এভাবে যে করেছি এত দারুণ হয়েছে, যারা করবেন তারাই বুঝবেন রান্নাটা এত মজা, এভাবে শুটকি দিয়ে আলু বেগুন চচ্চড়ি। আর এখানে আমি মাছ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সুরমা মাছ আর চান্দা মাছ, তো সেগুলোই ফ্রাই করে নিচ্ছি। আর গতকালকে তো চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও এখন রান্না করে নিব। চিংড়ি মাছটা তো ম্যারিনেট করে রেখেইছিলাম হলুদ লবণ মশলা দিয়ে। এখন এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ রেখেছি, এটা চিংড়ি মাছ রান্নাতেই ব্যবহার করব। এদিকে আব্বু একটু বাইরে গিয়েছিল হাঁটতে, সে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। তো এখন যেহেতু 11টা, সাড়ে 11টার দিক, আমি সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো আইসক্রিমটা দিয়ে এসে আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে তার মধ্যে একটু ধনিয়া গুঁড়া, তারপর মশলার গুঁড়ো, একটু হলুদ লবণ সামান্য দিয়ে, মরিচ গুঁড়ো সব কিছু কষিয়ে এর মধ্যে এখন এই যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিব। এখানে ৬-৭টা চিংড়ি মাছ ছিল, সবাই ভাগাভাগি করে খেয়েছে। পরে পোলার সাথে কাউকেই দিইনি, আর কেউ খায়ওনি। এদিকে আমি একটু চিংড়ি শুটকি ভর্তা করে নিচ্ছি, ছোট ছোট চিংড়ি মাছ, সেটার ভর্তা। আম্মু পাঠিয়েছিল চিংড়ি মাছ শুকিয়ে, একেবারেই ছোট, তো সেটাও একটু ভেজে নিব। আর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, শুকনো চিংড়ি মাছ দিয়ে সেটাও একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সবগুলো একসাথে ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, এখন শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হবে। এদিকে আমি পোলাওটা বসিয়ে নিচ্ছি, তার জন্য একটু তেল দিয়ে এর মধ্যে গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এর আগে পেঁয়াজ কিন্তু ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি, সেই তেলেই এখন মশলাটা একটু ব্রাউন কালার করে তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু সময় ধরে চালটা ভেজে নিচ্ছি, যত ভালোভাবে ভাজা হবে ততই পোলাওটা ঝরঝরে হবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে একটা মগে করে আমি 1 মগ গুঁড়ো মিল্ক গুলিয়ে নিয়েছি একটু কুসুম গরম পানি দিয়ে, আর সেই দুধটাই এখন আমি পোলাওর মধ্যে দিয়ে দিব। আর যতটুকু চাল দিয়েছি তার ডাবল আমি পানি দিয়েছি, এখানে আমি কোনো গরম পানি ইউজ করিনি, ঠান্ডা পানিই দিয়েছি। অর্থাৎ 5 কাপ চালের জন্য 10 কাপ পানি ইউজ করেছি। এখানে কিছু কুচিয়ে রেখেছিলাম গাজর, সেটাই দিয়ে দিলাম একেবারে শেষ পর্যায়ে, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এগুলো আমার বাগানের মরিচ, আর পেঁয়াজ বেরেস্তা সেটাও ছড়িয়ে দিলাম উপর থেকে। আর দিয়ে দিব কিশমিশ, কিশমিশ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তারপর এদিকে আমি আনারসের চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়ন, তারপর তেজপাতা, এলাচ, শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা টুকরো করে রাখা আনারসটা দিয়ে দিয়েছি, দিয়ে গোটা 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর এই আনারসের চাটনিটা এত ভালো হয়েছিল কি বলবো, পোলাও বিরিয়ানির সাথে টক মিষ্টি আনারসের চাটনি খুবই মজা লাগে খেতে, খুব ভালো লাগে। তো এখানে আমি কয়েক চামচ ঘি দিয়ে দিলাম পোলাওটা কমপ্লিট হওয়ার পর, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমার সব রান্নাবান্না কমপ্লিট। তো ভাবলাম আপনাদের সাথে পুরোটা দেখিয়ে দিয়ে, এই যে আনারসের চাটনি।
দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই যে শুটকি ভর্তা, শুকনো মরিচ আর চিংড়ি শুটকি, এই যে সুরমা মাছ ফ্রাই, তারপর এই যে চান্দা মাছ ফ্রাই, রূপচান্দা মাছ, পোলাও, তারপরে এই হাঁসের মাংস, সালাদ, তারপর বেগুন, শুটকির চচ্চড়ি। যখন সব নিজের হাতে রান্না করি অনেক ভালো লাগে, কিন্তু খেতে পারি না। পরে খেতে ইচ্ছে করে, মানে একটু বাসি হলে বা পরের দিন অথবা সকালে রান্না করলে বিকেলে বা রাতে খেতে ভালো লাগে। তো এখন ভয়েস দিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে এখন মনে হয় পাইলে কত খাইতে পারবো। আনারসের চাটনিটা খুবই আমার ভালো লেগেছিল, সবার কাছেই ভালো লেগেছে আনারসের চাটনিটা, বিশেষ করে শুটকি ভর্তা, তারপরে বেগুন আলুর চচ্চড়ি। তারপর এখন রাতের বেলা মানিক আর রাকিবকে ফোন করে বলেছি আসতে খেয়ে যাওয়ার জন্য, তো তারাও এসেছে। খাওয়া দাওয়ার পরে এখন আম কেটেছি, আম দিয়ে দিচ্ছি সবাইকে। তারপর ওদের জন্য মিষ্টি রেখেছি, মিষ্টি দিব। আর মানিক আসার সময় এই যে কোক নিয়ে এসেছে। দুর্দান্ত জুটি, তাই না? কোক আর এত সব খাবার দাবার, এর সাথে যদি কোক না হয় তাহলে কি চলে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, হাঁসটা ভালোই বরকত দিয়েছে, ভরপুর একেবারে 2 বেলা আমরা খেতে পেরেছি। তো এখন এই যে ওদেরকে খাবার দাবার দিয়ে চলে এসেছি, মিষ্টিটা ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি। মানিককে আর রাকিবকে মিষ্টিটা দিয়ে দিব। এখানে 2 ধরনের মিষ্টি আছে, ছানা বালুচা আর এমনি মিষ্টি। ছানা বালুচাটা মোজাম্মেল এনেছিল, আর এমনি যে মিষ্টিটা সেটা ফাইজার বাবা এনেছিল। তো এদিকে ওদেরকে খাওয়াই দাওয়াই বিদায় দিয়ে দিয়েছি, আর এদিকে আমারও ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমারও বিদায়ের পালা চলে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।